আমরা হিন্দু হই, হিন্দুরাই নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মা বোনদের রক্ষা করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে আগামী যে অবস্থা এখানে হয়ে দাঁড়াচ্ছে। এখন বর্তমান যুবকরা যেদিকে যায় সেদিকে জয় আসে। এই জন্য যুবকদের এগিয়ে আসতে হবে মা বোনদের ইজ্জত রক্ষার জন্য। জাত পাত এগুলো খুঁজে খুঁজে আজকে আমরা অনেক পিছিয়ে চলে গেছি। ভাই বোন সবাই মিলে এখন আমাদের ধর্মকে রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন ধর্মযুদ্ধে নেমে পড়া উচিত। কারণ আর নয়, অনেক হয়েছে। আমরা ভারতে এমন পরিস্থিতি এসে গিয়েছি যেটা খুবই দুঃখজনক। আমরা আমাদের দেশ হয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, সেটা খুবই দুঃখজনক। সেজন্য বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আমরা সংশোধন করতে পারলে আমরা জয় হব। সকলকে আবারও সুস্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাতের কাজীপুরের কৃষ্ণদেবপুর নামক গ্রামে, যেখানে আজ থেকে প্রায় 100 বছর আগে গড়ে উঠেছিল একটি সুন্দর মঠ ও মিশন। যে মিশন ও মঠ প্রায় 100 বছর ধরে আমাদের সনাতন হিন্দু ধর্মের বার্তা বহন করে চলেছে। চলুন আজ এই আশ্রমের পুঙ্খানুপুঙ্খ বিষয় এবং তার আশ্রমিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভক্তনিবাস। আর এই যে ডান দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো মূল মন্দির ও নাট মন্দির। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে কিন্তু ওনাদের এই শঙ্কর আই ফাউন্ডেশন, সেটা আমি পরবর্তী সময়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে খালি জায়গাটি দেখছেন, এখানে কিন্তু শীতকালে চাষাবাদ হয়। এই যে কথাটি বলছিলাম, এই দিকটাই কিন্তু রয়েছে ওনাদের শঙ্কর আই ফাউন্ডেশন, যেখানে কিন্তু বিনামূল্যে চোখের চিকিৎসা করানো হয়। আর এই যে সোজা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হলো এনাদের ভক্তনিবাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনে। বলে রাখি, এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 2008 সালে। তখন তৎকালীন বিদেশ মন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তিনি এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। আর মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকতেই চোখ যেন চড়ক গাছ। কি অপরূপ সৌন্দর্য আর কারুকার্যে সমৃদ্ধ। সামনেই দেখতে পাচ্ছেন গর্ভগৃহ, আর তার সামনেই রয়েছে কিন্তু নাট মন্দির। আর এই নাট মন্দিরটি কিন্তু 8টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে একটু এগোলেই ডান দিকে দেখতে পারবেন একটি সুন্দর কাঠের কারুকার্য করা সিংহাসনে রয়েছে এই মন্দির ও মঠের প্রতিষ্ঠাতা যোগাচার্য পরমহংস জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের একটি প্রতিচ্ছবি। আর বলে রাখি, এই নাট মন্দিরের কিন্তু 3টি প্রবেশদ্বার রয়েছে। এই যে নাট মন্দিরটি দেখছেন, তার সামনেই রয়েছে কিন্তু গর্ভগৃহ। আর এই গর্ভগৃহের ভিতরে বেদির উপরে রয়েছে এক বিশাল ধাতব আকৃতির ওম, এবং তার নিচে রয়েছে মহাদেব, এবং তার পাশে রয়েছে নন্দী মহারাজ এবং ত্রিশূল। কি অসাধারণ দৃশ্য! চলুন এবার আমি আপনাদেরকে মন্দিরটি একবার প্রদক্ষিণ করে দেখিয়ে নিয়ে আসি।
প্রতিষ্ঠাতা যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের সমাধিস্থলে। শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ মহারাজ 1921 সালে ভারতের অতি জনপ্রিয় তীর্থস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের সংলগ্ন ব্যাসকুণ্ডের পাশে পাহাড়ের চূড়ায় শঙ্কর মঠ প্রতিষ্ঠা করে। তার শিষ্যই ছিলেন স্বামী জ্যোতিষ্বরা গিরি মহারাজ। তিনি এই মঠের সাথে মিশনকে গঠন করে তা পৃথিবীব্যাপী বিকশিত করে তোলেন। তিনি ছিলেন শঙ্কর মঠের চতুর্থ আচার্য। স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ শতবর্ষ পূর্বে তৎকালীন অবিভক্ত বাংলার আধ্যাত্মিক পূর্ণভূমি চট্টলাট শিবেশ্বর উপজেলার রাজপুর গ্রামে বাংলার 325 বঙ্গাব্দে 5ই অগ্রহায়ণ জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই মানব সেবা ও ধর্মের প্রতি তার বিশেষ অনুরাগ জন্মায়। 17 বছর বয়সে উগ্র ধার্মিক চেতনা ও অবিচলিত মনে ঈশ্বরের ভাবাবেগ তাকে সংসার ত্যাগ করতে বাধ্য করে। তার গুরু স্বরূপানন্দ মহারাজের চরণ করেন এবং 1921 সালে গুরুর আদেশে সীতাকুণ্ডের পাশে শঙ্কর মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। শঙ্করাচার্যের আদর্শকে নিজের জীবনের আলোর দিশারি করে গীতার মহান বাণী সাধারণ মানুষের জীবনে ঢেলে দেওয়ার লক্ষ্যে মহান এই আদর্শে ব্রত হন। ভারত ও বাংলাদেশ মিলে 14টি মঠ প্রতিষ্ঠা করেন। দীর্ঘকাল গীতার মহান জ্যোতি ছড়িয়ে 2006 সালে 2রা এপ্রিল রাত 12টা 5 মিনিটে এই স্থূলদেহ ত্যাগ করে সমাধি লাভ করেন। আবার যখন পুনরায় নাট মন্দিরে ফিরে আসলাম তখন দেখলাম মহারাজ প্রার্থনা গীতির মাধ্যমে সঙ্গীত চর্চা করছেন এবং তার সুমধুর কণ্ঠে এই প্রার্থনা সঙ্গীত শুনে হৃদয় সত্যি এক অসাধারণ শান্তি অনুভব করছিল। এইভাবে মহারাজের প্রার্থনা সঙ্গীত শুনতে শুনতে 2-4টে কথা মহারাজের সাথে বিনিময় হয়ে গেল। সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কিভাবে ধর্ম পালন করা উচিত এবং বর্তমান পরিস্থিতিতে ধর্মের কি অবস্থা, এই সমস্ত বিভিন্ন বাস্তবিক প্রশ্ন কিন্তু আমি মহারাজের সামনে তুলে ধরেছিলাম এবং মহারাজ যথাসাধ্য তার বাস্তব উত্তরের মাধ্যমে আমার আন্তরিক অন্ধকারকে অনেকটা অর্থে প্রকাশিত করেছিল। এই মুহূর্তে আমি পরম সৌভাগ্যবান যে এই আশ্রমে আসার সাথে সাথেই এখানকার যিনি স্বনামধন্য মহারাজ রয়েছেন সেই মহারাজের সান্নিধ্য পেয়েছি এবং তার কাছ থেকে 2-4টে কথাও আমি ইতিমধ্যে শুনে ফেলেছি এবং মহারাজের কাছ থেকেই আমি 2-4টে প্রশ্ন করে নেব। এরকম মহৎ আত্মা যখন সামনে পেয়েছি এই প্রশ্ন করার ইসেটা ছাড়বো না। তাই মহারাজকে অনুরোধ করলাম যে মহারাজ, এই মুহূর্তে আমরা যখন সমাজে দেখতে পাচ্ছি ধর্মকে এক প্রকার বিপন্নের স্তরেই নামিয়ে নিয়ে আসা হয়েছে, তো আপনি এই সময়ে দাঁড়িয়ে আমাদের মতন যারা যুবকরা রয়েছেন সেই যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? হরিওম তৎসৎ। যুবকরা যদি এখন এগিয়ে না আসে, ধর্ম বা আমাদের মাতা মা বোনদের রক্ষা করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আগামী যে অবস্থা এখানে হয়ে দাঁড়াচ্ছে, আমরা হিন্দুরাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তো এখন বর্তমান যুবকরা যেদিকে যায় সেদিকে জয় আসে। সেজন্য যুবকদের এগিয়ে আসতে হবে মা বোনদের ইজ্জত রক্ষার জন্য আর ধর্ম রক্ষার জন্য। ধর্ম তো ভগবান বলে দিয়েছেন, যখন যখন ধর্মের সংকট আসবে বা ভক্তদের সংকট হবে তখন ভগবান আপনি জন্মগ্রহণ করে দেহরূপে এসে আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু তা নয়, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। আমরা হেলায় বসে থাকলে হবে না। অনেক জাত পাত এগুলো খুঁজে খুঁজে আজকে আমরা অনেক পিছিয়ে চলে গেছি। তো ওগুলো আমাদের সব ভুলে গিয়ে বর্তমান যুবক সম্প্রদায় বা বর্তমান উদয়মান যে এই আমাদের বোনেরা আছে, সবাই ভাই বোন সবাই মিলে এখন আমাদের ধর্মকে রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে
এখন ধর্মযুদ্ধে নেমে পড়া উচিত। কারণ আর নয়, অনেক হয়েছে। আমরা ভারতে এমন পরিস্থিতি এসে গিয়েছি যেটা খুবই দুঃখজনক। আমাদের দেশ হয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, সেটা খুবই দুঃখজনক। সেজন্য বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আমরা সংশোধন করতে পারলে আমরা জয় হব। আমরা কারো বিরুদ্ধে, আমাদের কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে আমরাই সচেতন থেকে, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে দেশ কিভাবে এগিয়ে যাবে সেটাই আমাদের চিন্তা করা আমাদের খুবই কর্তব্য। হরিওম তৎসৎ। মহারাজ, বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে খুব সুন্দর আমাদেরকে ব্যাখ্যা করে দিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে কি করা দরকার। তো মহারাজের কাছ থেকে আরেকটা প্রশ্ন একটু করে নেব যে এই তৎকালীন মানুষের যে মানবিক প্রবৃত্তি, সেই মানবিক প্রবৃত্তির অক্ষুণ্ণতা তো আপনি স্পষ্টই দেখতে পাচ্ছেন। এই মানবিক অক্ষুণ্ণতা তখনই আবার জাগবে যখন আমরা বিবেকপূর্ণ হব, যখন আমরা চেতনা বা বোধকে আরও ঊর্ধ্বতর থেকে ঊর্ধ্বতনের দিকে নিয়ে যাব। এই যে ঊর্ধ্বতনের দিকে বিবেককে নিয়ে যাওয়া, এই নিয়ে যাওয়ার যদি প্রসেস বা প্রক্রিয়াটা আমাদেরকে, প্রক্রিয়া হচ্ছে একমাত্র ধর্ম আচরণ। আচ্ছা, যারা ধর্ম আচরণ করে তাদের বিবেক সবসময় কিছু না কিছু জাগ্রত থাকে। সব এখন কলিহত জীব, অন্নগত প্রাণ, জনিগত মন। কাজেই আমাদের অত শাস্ত্রের প্রয়োজন নেই। গীতাই আমাদের হচ্ছে জীবন সংবিধান, যেটা দেশের যেরকম একটা সংবিধান থাকে, সেই সংবিধান হচ্ছে একমাত্র গীতার মধ্যে সব লেখা আছে। ভগবান অর্জুনকে উপলক্ষ করে গীতা উপদেশ দিয়েছেন, সেটা আমাদের জন্য। সেইখানে সব কিছু লিপিবদ্ধ আছে। শুধু আমরা সদ্গুরুর আশ্রয় নিয়ে গুরুর কাছে, গুরুজনদের কাছে গিয়ে এটা বুঝিয়ে নেওয়া, সে বুঝিয়ে নিতে পারলেই আমাদের জীবনধন্য হয়ে যাবে, আমরা জাগ্রত হয়ে উঠব। মহারাজের কথা অনুযায়ী সৎসঙ্গ করাটা এখন খুবই জরুরি, সময় উপযোগী হয়ে দাঁড়িয়েছে। ধর্ম যারা আচরণ করে তারা কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। আংশিক ধর্ম পালন করলেও সেও বিবেক কিছু না কিছু জাগ্রত হবেই। মহারাজের কথা অনুযায়ী প্রকৃত ধর্ম আমাদেরকে পালন করতে হবে, সাম্প্রদায়িক ভিত্তিক ধর্ম নয়। না, কারণ সাম্প্রদায়িক ভিত্তিক ধর্ম কিন্তু বিভেদের সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। তাই প্রকৃত যে ধর্ম, সনাতন যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষের পাশে দাঁড়াতে শেখায় এবং আন্তরিকভাবে একে অপরকে ভালোবাসতে শেখায়, এই ধর্মই আমাদেরকে মুক্তির পথ দেখাবে। এই ধর্মই আমাদেরকে মানুষ হিসাবে মানবিক আরও উচ্চ স্তরে নিয়ে যাবে। এবং আমাদের প্রত্যেক যে মহাপুরুষরা রয়েছে, আমরা তো খুব সৌভাগ্যবান মহারাজ যে আমরা ভারতের মতো এত পূর্ণভূমিতে দেবভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে যুবকরাই কিন্তু বারে বারে পথ দেখিয়েছে। আমাদের মহান শ্রদ্ধেয় আদি শঙ্করাচার্য থেকে বিবেকানন্দ থেকে শুরু করে কিন্তু বলেছে লড়াইটা কিন্তু যুবক বয়সেই করা যেতে পারে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব সেই জিনিসটা নিয়ে, মহারাজের এই উপদেশ নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ মহারাজ, আপনার এই মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। হরিওম তৎসৎ। হরিওম তৎসৎ। চলুন এবার আপনাদেরকে আমি এই মন্দিরের যে গোশালা রয়েছে সেই গোশালার পরিদর্শন করে নিয়ে আসি, যেখানে গোমাতা ও গোপিতাদের সেবা করা হয়। আর এই গোশালাটি রয়েছে, যে গর্ভগৃহটি আগে আপনাদেরকে দেখিয়েছি, ঠিক তার থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই মঠ বা মিশনের যে গোশালা রয়েছে সেই গোশালা। এই দেখুন সমস্ত গোমাতা ও গোপিতাকে কি সুন্দর পরিচর্যা করে তাদেরকে এখানে কিন্তু রাখা হয়। স্বয়ং মহারাজ দেখুন নিজের হাতে গোমাতার সেবা করছেন। আর এটা হলো এই মঠের অন্নকক্ষ। এখানেই কিন্তু অন্নকে রন্ধন করা হয়, তারপরে এখানেই কিন্তু পরিবেশন করা হয়। হ্যাঁ, ডাল, একটা মিক্স সবজি, আচ্ছা, একটা ভাজি হবে। আচ্ছা। এই আমাদের মহারাজ কিন্তু বলে দিলেন যে আজকে দুপুরের অন্নভোজনে কি থাকছেন, সবাই মোটামুটি জেনে নিলেন। যে দেখছেন এখানেই কিন্তু অন্নভোজনের যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু চলছে।
এই যে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হলো জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশন। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা করা হয় এবং এখানে কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন ডাক্তার সাহেবরা এসে এখানে রোগী দেখেন। তার কিন্তু সম্পূর্ণ একটা বর্ণনা এই যে জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য শিবির তাতে সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু একটি মহৎ বলতে পারেন কার্যই। এই মঠ বা মিশনের সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি। যদি মনে করেন যে এই শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিন আপনারা কাটাবেন, তাহলে আপনারা কিন্তু সকাল সকাল এখানে চলে আসতে পারেন। কারণ এখানে সকালের টিফিন থেকে শুরু করে দুপুরবেলা কুপনের মাধ্যমে অন্নভোজনের ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং রাত্রিবেলাও কিন্তু অন্ন গ্রহণের ব্যবস্থা রয়েছে। কেউ যদি আসেন তাহলে এখানে কিন্তু একদিন এসে ঘুরে যেতেই পারে। থাকতে চাই তো থাকার এখানে সব ব্যবস্থা আছে, থাকা খাওয়া সব কিছু আচ্ছা আচ্ছা ব্যবস্থা আছে। একটা পেমেন্ট দিতে হয়, আচ্ছা না হলে আশ্রমটা চলবে না না সে তো ঠিকই, অনুদান একটা এসছে অনুদান দিতে হয় আর 3 বেলা প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা, আচ্ছা। সব জায়গাতে এখানে মানে অনুদান কি তারা যেরকম চাইবে অনুদান সেরকম না, 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 একটা ফিক্সড কিছু আছে। কি আছে ফিক্সড 250 টাকা করে 250 টাকা করে থাকা ডেলি খাওয়া। করে। আচ্ছা এবার সময় হয়ে এসেছিল দুপুরের অন্নপ্রসাদ গ্রহণের। বলে রাখি 50 টাকার কুপনের বিনিময়ে আপনারা দুপুরের এই অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। এই অন্নপ্রসাদের স্বাদ কি অসাধারণ ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। 2 রকম সবজি, ডাল এবং ভাজার বিনিময়ে এই দুপুরের অন্নভোজন সত্যি অসাধারণ হলো। আর এখানকার নিয়ম কিন্তু নিজেদের থালা নিজেদেরকেই নিয়ে পরিষ্কার করে খাবার টেবিলে বসতে হবে এবং খাওয়া হয়ে গেলে সেই থালাটি আবার পরিষ্কার করে এই দেখুন সামনে যে র্যাকটি দেখতে পাচ্ছেন, এই র্যাকটি কিন্তু রেখে দিতে হবে। এভাবেই আপনারা কিন্তু বারাসাতের এই শঙ্কর মঠ ও মিশনে একদিন এসে ঘুরে যেতেই পারেন। এই মঠ ও মন্দির তার আধ্যাত্মিকতার বার্তার দ্বারা আপনার হৃদয়কে এক আলাদা সুখ ও অনুভূতি প্রদান করবে। এই বলেই আজকের এই যাত্রাকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আবার খুব দ্রুতই দেখা হবে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর সবাই মঙ্গল করুক, এটাই কামনা। নমস্কার।